আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দেখাবো ইফতারের জন্য মুচমুচে পেঁয়াজু রেসিপি। এই পেঁয়াজুটা বানাবো হোটেল স্টাইলে। এভাবে পেঁয়াজু বানালে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এভাবে পেঁয়াজু বানানোটাও সহজ। যারা নতুন বেচেলার এবং যারা মুচমুচে পেঁয়াজু খেতে পছন্দ করেন, হোটেল স্টাইলে পেঁয়াজু বানাতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের এই পেঁয়াজু রেসিপি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখুন, তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওই ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পেঁয়াজু বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপটা দিয়ে 2 রকমের ডাল নিয়ে নিছি। সমান সমান ডাল নেবেন, তাহলে পেঁয়াজু খেতে ভালো লাগবে। খেসারির ডাল এবং মুসুরের ডাল এই 2 রকমের ডাল নিলাম। এবার এই ডালগুলোতে পাথর থাকে, ময়লা থাকে, সেগুলো আমি বেছে নিছি। তারপরে এই ডালগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। এটা কল থেকে নিয়ে নিছি, নর্মাল পানি, সেটা দিছি। তারপর পানির সাথে ডালগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ডালগুলোকে রেখে দিছি 2 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে। 2 ঘন্টা পর ডালগুলো ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এই দেখুন, 2 ঘন্টা 3 ঘন্টা যতটা ভেজান সমস্যা নেই, কিন্তু ডালগুলো ফুলে এরকম বড় বড় হতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা টিপস খেয়াল করবেন, তাহলেই পেঁয়াজুটা হোটেল স্টাইলে হবে। এবারে ডালগুলো ভালো করে কষলে নিছি এবং তারপরে এই জালিতে করে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি। অবশ্যই এরকম জালিতে করে ডাল ধোয়ার চেষ্টা করবেন, তাহলে ডালে যে বালু থাকবে সেটা জালে দিয়ে চলে যাবে। তারপরে এই ডালগুলো আমি পাটায় পিষে নিছি। আর পিষে নিছি কেমন করে এটা দেখে বুঝে নিতে হবে, মিহিন করে নয়, একটু খোঁচা খোঁচা ভাবে। আপনি চাইলে ব্লেন্ডারও এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে এই ডালের মধ্যে নিয়ে নিছি 2টো পেঁয়াজ কুচি, নিয়ে নিছি 4টি কাঁচামরিচ কুচি, নিয়ে নিছি 1/4 চা চামচ লবণ বা নিজেদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। দিয়ে দিছি 1 চিমটি হলুদের গুঁড়া ও 1 চিমটি মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজটা এর চেয়ে বেশি দিবেন না, অতিরিক্ত পেঁয়াজ দিলে বড়াটা যখন ভাজতে যাবেন তখন পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যায়, যার কারণে কিন্তু পেঁয়াজুর টেস্ট থাকে না। তো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিছি। তারপর হোটেলের মতো করে এই পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজু তেলে দেওয়ার আগে তেলটা হাঁড়িতে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর 3 আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে দিয়ে পেঁয়াজু দিয়ে দিতে হবে। ঠিক এভাবে ঢাকার হোটেলগুলোতে বানায়। এভাবে বানালেই যে 3-4 ঘন্টা মুচমুচে থাকবে তা কিন্তু নয়। মুচমুচে থাকার একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনি যখন পেঁয়াজগুলো ভাজবেন তখন তেলটা ভালো করে গরম করে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে কম করে দিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে বা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে যেটা হবে, পেঁয়াজগুলোর উপর থেকে যেমন মুচমুচে হবে, ভিতর থেকেও মুচমুচে হবে। তাহলে এই পেঁয়াজগুলো 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে উপর থেকে সুন্দর কালার আসে ঠিকই, ভিতরেও কিন্তু হবে, কিন্তু 3-4 ঘন্টা ধরে মুচমুচে থাকবে না। আশা করছি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি উত্তরে আপনাদের কমেন্টের উত্তর দেব। তারপর পেঁয়াজুটা ভেঙে দেখালাম, আশা করছি দেখে বুঝতে পেরেছেন।